আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অ্যাকাউন্টিং থিওরি সাবজেক্টের 3 নম্বর চ্যাপ্টার এজেন্সি তত্ত্ব এবং হিসাব বিজ্ঞানে প্রয়োজন, এই অধ্যায়ের এ পার্ট 1 মার্কসের প্রশ্নগুলো নিয়ে আজকের আলোচনা। প্রথমে যে টপিকটা নিয়ে আলোচনা করব যে এজেন্সি তত্ত্ব জিনিসটা কি। এজেন্সি তত্ত্ব হচ্ছে একটা সম্পর্ক ব্যাখ্যাকারী একটা তথ্য। কেমন সম্পর্ক ব্যাখ্যা করে? একটি প্রতিষ্ঠানের যে মালিক এবং ব্যবস্থাপনা সংক্রান্ত যে মানুষগুলো আছে তাদের মধ্যে কেমন সম্পর্ক বিরাজ করছে এইটা ব্যাখ্যা করাই হচ্ছে এজেন্সি তত্ত্ব। দুইজনের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করে। 1 নম্বর, মালিক এবং ব্যবস্থাপনার সাথে সম্পর্কিত যে লোকজনগুলো আছে এই দুইজনের মধ্যে কেমন সম্পর্ক বিরাজ করছে এইটা ব্যাখ্যা করাই হচ্ছে এই এজেন্সি তত্ত্বের কাজ। এরপর 2 নম্বর, গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এজেন্সি সমস্যা কি। এজেন্সি সমস্যা হচ্ছে স্বার্থের দ্বন্দ্ব। ওই যে একটু আগে মনে আছে বলেছিলাম দুইজনের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করে, এই দুইজনের মধ্যে যে স্বার্থের দ্বন্দ্বটা, এই দ্বন্দ্বটাই হচ্ছে এজেন্সির সমস্যা। এখন কেন স্বার্থের দ্বন্দ্বটা হয়? মালিক চায় তার মুনাফা বৃদ্ধি পাক, আর ব্যবস্থাপনা চায় তার ইনকাম বৃদ্ধি পাক। এই দুই ক্ষেত্রেই একটা স্বার্থের দ্বন্দ্ব দেখা দেয়। তো যখনই এই স্বার্থের দ্বন্দ্ব দেখা দেয় এটাকে বলা হয় এজেন্সি সমস্যা। এরপরে এই অধ্যায়ের আরো কিছু গুরুত্বপূর্ণ টপিক। এজেন্সি সমস্যা সমাধানের উপায় কয়টি? 2টা উপায় আছে। 1 নম্বর হচ্ছে বাজার শক্তি, 2 নম্বর হচ্ছে প্রতিনিধি ব্যয়। এরপরে এই অধ্যায়ের আরো একটা ভেরি ইম্পর্ট্যান্ট টপিক, সেটা হচ্ছে নিমজ্জিত ব্যয় কাকে বলে। যে ব্যয়টা অতীতে হয়েছে এবং যা আর কখনোই উদ্ধার করা সম্ভব না, ওইটাকে বলা হয় নিমজ্জিত ব্যয়। এরপরে এই অধ্যায়ের আরো একটা গুরুত্বপূর্ণ টপিক যে হিসাব বিজ্ঞানের আধুনিক পর্ব কখন থেকে শুরু হয়েছে। হিসাব বিজ্ঞানের আধুনিক পর্ব শুরু হয়েছে 1950 সালের পর থেকে। এই টপিকগুলো আমার কাছে এই অধ্যায়ের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে। আশা করি আপনারা এগুলো বুঝতে পেরেছেন। এবং এই অধ্যায়ের আরো বাকি অনেক টপিক আছে যেগুলো আপনাদের পড়া উচিত। এবং এই অধ্যায় থেকে বেশিরভাগ সময় দেখা যায় যে প্রশ্ন থাকে এ পার্ট, বি পার্ট, সি পার্ট, 3ও পার্টেই। সো এই অধ্যায়টা থিওরির জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। ইনশাআল্লাহ সামনে আরো নতুন নতুন টপিক নিয়ে আসবো। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।